আপনি একটা ভিডিও খুব সুন্দরভাবে শ্যুট করে সেটা খুব সুন্দরভাবে এডিট করে পোস্ট করতেছেন এই আশায় ফেসবুকে যে আপনি প্রচুর পরিমাণ ভিউ পাবেন, কিন্তু পোস্ট করার পরে আপনি আশা অনুরূপ ভিউ পেলেন না। এর কারণটা কি হতে পারে? কারণটা হতে পারে আপনার যারা অডিয়েন্স আছে তারা সেই ভিডিওটা পছন্দ করে নাই, অথবা ভিডিওটা না দেখেই কমেন্টস করে গেছে, অথবা ঠেলা মেরে সরাই দিয়েছে। আর আপনার বন্ধু লিস্টে যারা আছে তারা হয়তো আপনাকে চেনেই না আপনি যে তাদের বন্ধু, অথবা আপনার বন্ধু যারা আছে তারা আপনাকে আনফলো করে রেখে দিয়েছে, অথবা বন্ধুরা আপনার প্রতি বিরক্ত হয়ে সেই পোস্টগুলো যখনই তাদের সামনে যায় ঠেলা মেরে সরাই দেয়। এর কারণেই ফেসবুক বুঝে নেয় যে আপনার ভিডিওটা তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, বা আপনি যেই ধরনের পোস্ট করতেছেন সেটা আপনার অডিয়েন্স পছন্দ করতেছে না। এটাকে সামনে না এগোতে দেওয়াই ভালো। সো ফেসবুক যখন এই ধরনের মানে ডাটা সংগ্রহ করবে আপনার কার্যকলাপের উপর ভিত্তি করে, তখনই কিন্তু ওই পোস্টটা রিচ হারাবে। অথবা আপনি যেই পোস্টটা করতেছেন সেটা শিডিউল পোস্ট করে রেখে দিয়েছেন, আপনি ঘুমিয়ে রয়েছেন, আপনার পোস্টটা অটোমেটিক্যালি শিডিউল হয়ে রয়েছে, অথবা আপনি ভিডিও পোস্ট বা কোনো কন্টেন্ট পোস্ট করার আগে অথবা পরে কোনো সময় অ্যাক্টিভ ছিলেন না, যার কারণে ওই ভিডিওটা শুধুমাত্র আপনার ফলোয়ারদের কাছে পৌঁছেছে। আর আপনার যারা ফলোয়ার রয়েছে তারা তো আপনার সেই পাঁচজনকে কমেন্টস রিপ্লে আর 10 জনকে রিয়াকশনের মাধ্যমে আপনি যেই ফলোয়ারগুলো গেইন করেছেন সেই ফলোয়ারদের সামনেই ফেসবুক পাঠাইছে। তারা তো আপনারা চেনে না, তারা আপনার ভিডিও দেখে আপনাকে ফলো করেনি, তারা ফলো করেছে আপনার কমেন্টস দেখে। যেহেতু আপনাকে তারা চেনে না সেহেতু তারা আপনার ভিডিও দেখার প্রশ্নই আসে না, তারা ভিডিওটা হয় স্কিপ করেছে, অথবা আপনার সামনে বোঝানোর খাতিরে যে আমরা আসি জাস্ট একটা কমেন্টস রেখে গেছে ভিডিওটা না দেখে, অথবা ভিডিওটা দেখে কোনো গঠনমূলক কমেন্টসই করেনি, জাস্ট দেখেছে। এই ধরনের কন্টেন্টগুলো ফেসবুক ধরে নেয় যে আপনি মানে তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, আর যার কারণে নতুনদের সামনে পৌঁছায় না, বা ফেসবুক ওই কন্টেন্টটা সামনে পৌঁছায় না। এর কারণে আপনি রিচ হারাচ্ছেন। আর এই রিচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কন্টেন্টে ভিউ আনার জন্য। আপনার যদি অ্যাক্টিভ ফলোয়ার থাকে, অ্যাক্টিভ বন্ধু থাকে যারা আপনার ভিডিওগুলো দেখার জন্য বসে থাকে, বা তারা উৎসাহ বোধ করে আপনার কন্টেন্টটা দেখার জন্য, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক বুঝেই নেয় যে এই কন্টেন্টটা আরও সামনে পৌঁছানোর দরকার। কিন্তু আপনি যেইভাবে ফলোয়ার গেইন করেছেন বা যারে তারে বন্ধু বানায় আপনার ফ্রেন্ড লিস্টে রেখে দিয়েছেন, যারা আপনারাই চেনেন না আপনিও তাদের চেনেন না, অথবা আপনি নতুন কিছু অডিয়েন্স যে ফলোয়ার গেইন করতেছেন আপনারাও চেনেন না, আপনিও তাদের চেনেন না, যার কারণে তাদের কাছেই যখনই কন্টেন্ট যাচ্ছে ঠেলা মেরে সরাই দিচ্ছে আর রিচটা হারাচ্ছে। এইভাবেই কিন্তু আমরা আমাদের রিচটা প্রতিনিয়ত হারাচ্ছি। আর রিচটা হারানো মানেই হচ্ছে আমরা হতাশ হচ্ছি। আমরা যত ভালো মানেরই কন্টেন্ট তৈরি করি না কেন, সেই কন্টেন্টগুলো ভালো মানের ভিউ পাচ্ছে না, আর এতেই আমরা হতাশ হয়ে অনেক সময় ফেসবুক অনেকে ছেড়েও দিচ্ছে যে ভিউ হচ্ছে না, কি করব। এখন অবশ্যই আমাদের ভেবেচিন্তে বন্ধুবান্ধব বানাতে হবে, আমাদের ফ্রেন্ড লিস্টে আমাদের ভেবেচিন্তে ফলোয়ার বানাতে হবে, কারণ যারা আপনার ভিডিও দেখবে তারাই কিন্তু আপনার অ্যাক্টিভ ফলোয়ার। যেন তেন মানুষকে ফলোয়ার বা বন্ধু বানায় ওই ঘুমান্ত ফলোয়ার বা ঘুমান্ত বন্ধুবান্ধব বানায় খামাখা আপনি ফেসবুককে বুঝাচ্ছেন যে আমার প্রচুর পরিমাণ ফলোয়ার, কিন্তু এত ফলোয়ার হয়ে কিন্তু ফেসবুক আপনার রিচটা দিচ্ছে না। সো আমি যেটা বলবো যে আপনারা অবশ্যই বন্ধু নির্বাচন করার আগে অ্যাক্টিভ বন্ধু নির্বাচন করতে হবে, যারা আপনার ভিডিও দেখবে। আপনার অডিয়েন্সও অ্যাক্টিভ অডিয়েন্স নির্বাচন করতে হবে যারা আপনার ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু আপনি রিস্ক পাবেন। আর তা না হলে আপনি রিস্ক কিন্তু হারাবেন, আর আপনি প্রতিনিয়ত হতাশ হয়ে এখান থেকে ফিরে যেতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।